नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। চাল কুমড়োর চাপড় ঘন্ট বানানোর জন্য লাগবে প্রথমে লাগবে চাল কুমড়ো। এখানে আমি একটা মাঝারি সাইজের কচি চাল কুমড়ো নিয়েছি, নিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগবে মটর ডাল। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি, নিয়ে ডালটাকে 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর লাগবে আদা বাটা, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লাগবে সামান্য একটু হলুদের গুঁড়ো, আর লাগবে স্বাদ মতো নুন, চিনি। আর রান্নাটা আমি করব সাদা তেলে। আমি মটর ডালটা পেস্ট করে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি প্রথমে চাপড়টা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি ডালের পেস্টটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। ডালের পেস্টটা আমি কড়াইতে ছড়িয়ে দেব। আপনারা ছোট ছোট বড়ার আকারেও চাপড়টা তৈরি করে নিতে পারেন। এখন আমি এটাকে এক পাশ হতে দেবো, এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ লাল করে ভেজে নেব। এই দেখুন চাপড়টাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। চাপড়টা আমার উল্টাতে গিয়ে ভেঙে গিয়েছে, ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এখন আমি চাপড়টাকে তুলে নেব। চাপড়টা আমি নামিয়ে নিয়েছি। কড়াইতে আবার আমি 1 বড় চামচ সাদা তেল দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ ছোট চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটাকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন কুমড়োটা অনেকটা মজে গিয়েছে আর কুমড়োর থেকে অনেকটা জল উঠেছে। এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেব না। কুমড়োর থেকে যে জল উঠবে এই জলেই কুমড়োটা সেদ্ধ হবে। আপনাদের যদি কুমড়োর থেকে জল না উঠে তাহলে আপনারা এর মধ্যে সামান্য একটু জল দিতে পারেন। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার আঁচটাকে মিডিয়াম করে আমি কুমড়োটাকে ঢেকে দেবো।
কুমড়োটাকে আমি আবার ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এখন আঁচটাকে বাড়িয়ে দেবো। এই দেখুন কুমড়োটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর কুমড়োর জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটু ম্যাশ করে দেব কুমড়োটাকে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব আদা বাটা। আমি এর মধ্যে 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব, কুমড়োর সঙ্গে মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট আমি রান্না করে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাপড়গুলো। এগুলোকে আমি অল্প হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চাপড়টাকে ভালো করে মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও আমি 1-2 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত কুমড়োর জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। আর আপনারা এই সময় নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। কুমড়োর জলটা একদম শুকিয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল চাল কুমড়োর চাপড় ঘন্ট। আপনারা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল চাল কুমড়োর চাপড় ঘন্ট।